ইতিহাসের পাতায় কিন্তু এমন অনেক কিছু লুকিয়ে আছে যা আমাদের জানা শোনা সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। মানে এমন সব জিনিস, এমন সব স্থাপত্য যা আজকের দিনে দাঁড়িয়েও বিজ্ঞানীদের কাছে এক বিরাট ধাঁধা। তো চলুন আজ বরং ইতিহাসের সেই সব অমীমাংসিত রহস্যের দুনিয়ায় একটা ডুব দেয়া যায়। আর এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে। মানে আমাদের হাতে এমন সব প্রমাণ এসে পড়েছে যা দেখে মনে হয় আমরা কি আমাদের পূর্বপুরুষদের জ্ঞান বা তাদের দক্ষতাকে বড্ড ছোট করে দেখছি। এই পুরো আলোচনা জুড়ে আমরা কিন্তু এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো শুরু করা যাক এমন কিছু জিনিস দিয়ে, এমন কিছু নিদর্শন যা দেখলে বোঝা যায় যে সেই সময়ের ইঞ্জিনিয়ারিং দক্ষতা আমাদের আজকের কল্পনারও অনেক ঊর্ধ্বে ছিল। একবার ভাবুন তো, গভীর সমুদ্রের নিচে একটা বহু পুরনো জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে থেকে এমন একটা জিনিস পাওয়া গেল যা কিনা ইতিহাস নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে ওলটপালট করে দিল। হ্যাঁ, অ্যান্টিকাইথেরা মেকানিজম ঠিক এমনই একটা আবিষ্কার। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই যন্ত্রটার বয়স প্রায় 2100 বছর। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মানে যীশু খ্রিস্টেরও জন্মের আগে তৈরি হয়েছিল এই অবিশ্বাস্য জটিল যন্ত্রটা। এর কাজ করার ক্ষমতাটা ছিল এক কথায় অবিশ্বাস্য। এটা কিন্তু কোনো সাধারণ যন্ত্র ছিল না, একদমই না। এটাকে বলা হয় পৃথিবীর প্রথম অ্যানালগ কম্পিউটার। ভাবা যায়, এর ভেতরে ছিল 30টারও বেশি জটিল ব্রঞ্জের গিয়ার, আর সেগুলো দিয়ে সূর্য, চাঁদ আর অন্য গ্রহগুলোর গতিবিধি একেবারে নিখুঁতভাবে ট্র্যাক করা যেত। শুধু তাই নয়, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কখন হবে সেটাও বলে দিতে পারত। এখন প্রশ্ন হলো, সেই যুগে এটা বানানো সম্ভব হলো কিভাবে? এটাই তো সবচেয়ে বড় রহস্য। আচ্ছা, চলুন এবার একটু মিশরের দিকে যাওয়া যাক। একটা প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরপাক খায়। হাজার হাজার বছর আগে মিশরীয়রা ওই গভীর ঘুটঘুটে অন্ধকার সমাধি বা মন্দিরের ভেতরে কোনো রকম ধোঁয়ার চিহ্ন না রেখে ছবি আঁকত কী করে? ডেন্ডেরার মন্দিরের দেওয়ালে খোদাই করা এই ছবিটা হয়তো সেই রহস্যের দিকেই একটা ইশারা করে। ছবিটা ভালো করে দেখলে দেখবেন আজকের দিনের লাইট বাল্বের সাথে এর একটা অদ্ভুত মিল আছে। একটা কাচের বাল্বের মতো আকার, ভেতরে সাপের মতো যেটা দেখা যাচ্ছে ওটা যেন একটা ফিলামেন্ট, আর নিচের পদ্মফুলটা ওটা দেখতে একদম একটা সকেটের মতো। তাহলে কি মিশরীয়রা সত্যি বিদ্যুৎ ব্যবহার করতে জানতো? প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। প্রযুক্তি থেকে বেরিয়ে এবার আমরা ঢুকব জ্ঞানের জগতে। এমন কিছু রহস্যময় লেখা যা আজ পর্যন্ত কোনো মানুষ পড়তেই পারেনি। ভয়েঞ্চ ম্যানুস্ক্রিপ্ট, শুধু নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? এটা হলো সেই বই যার ভাষা, যার লিপি, যার উদ্দেশ্য কোনো কিছুই আমাদের জানা নেই। এই বইটার পাতা উল্টালে মনে হবে যেন অন্য কোনো এক জগতে পৌঁছে গেছি আমরা। এতে এমন সব গাছপালার ছবি আঁকা যা পৃথিবীতে কোথাও নেই। এর অ্যাস্ট্রোনমিক্যাল চার্টগুলো আমাদের চেনা আকাশের সাথে মেলে না। আর আছে প্রায় 240 পাতা জুড়ে লেখা দুর্বোধ্য এক লিপি, যা পাঠোদ্ধার করতে গিয়ে আজকের দিনের সুপার কম্পিউটারও হার মেনেছে। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্টের মতো আরও একটা ভাষাগত ধাঁধা হলো এই ফেস্টোস ডিস্ক, আর এটা তো আরও অনেক বেশি পুরনো, আর ঠিক ততটাই রহস্যময়। এই ছোট্ট মাটির চাকতিটা ভাষাবিদদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। এর ওপরে যে চিহ্নগুলো দেয়া আছে সেগুলো কোনো পরিচিত ভাষার সাথেই মেলে না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই লিপির আর কোনো নমুনা গোটা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ভাবুন তো, যেন কেউ শুধু এই একটাই বার্তা রেখে গেছে যা পড়ার ক্ষমতা আমাদের কারোরই নেই। এবার আমরা কথা বলবো এমন কিছু বিশাল স্থাপত্য নিয়ে যা প্রাগৈতিহাসিক মানুষের ক্ষমতা সম্পর্কে আমাদের সব ধারণাকে একেবারে বদলে দেয়। আমরা তো এতদিন ইতিহাস বই পড়ে এসেছি যে মানুষ প্রথমে চাষবাস শিখেছে, তারপর একসাথে থাকতে শুরু করেছে, আর তারপর মন্দির বা উপাসনালয় বানিয়েছে। কিন্তু তুরস্কের গোবেকলি তেপে এই পুরো ধারণাটাকেই যেন ওলটপালট করে দিয়েছে। একবার ভাবুন, এই গোবেকলি তেপে পিরামিডের চেয়েও 6000 বছরের পুরনো, এমনকি চাকা আবিষ্কারের চেয়েও প্রায় 5500 বছরের পুরনো। যখন মানুষ কেবল শিকার করে দিন কাটাতো, তখন তারা কিভাবে কয়েক টন ওজনের বিশাল বিশাল পাথর খোদাই করে এমন একটা মন্দির তৈরি করল? এবার আসা যাক আরেকটা খুব পরিচিত কিন্তু সমান রহস্যময় স্থাপত্যের কথায়, স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের বিশাল মাঠে দাঁড়িয়ে থাকা এই প্রকাণ্ড পাথরগুলো হাজার হাজার বছর ধরে মানুষকে অবাক করে চলেছে। এর সবচেয়ে বড় পাথরগুলোর এক একটার ওজন প্রায় 40 টন। ভাবা যায়, কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া সেই সময়কার মানুষ কিভাবে এই দানবীয় ওজনের পাথরগুলোকে নাড়াচাড়া করত। আর রহস্যটা আরও জটিল হয়ে যায় যখন আমরা জানতে পারি যে এর কিছু পাথর আনা হয়েছিল প্রায় 250 কিলোমিটার দূর থেকে। সেই যুগে এত ভারী পাথর এত দূরের পথ পাড়ি দিয়ে নিয়ে আসার কৌশলটা ঠিক কী ছিল, তা আজও একটা বিরাট প্রশ্নচিহ্ন। তাহলে আমরা দেখলাম হারিয়ে যাওয়া প্রযুক্তি,
এমন ভাষা যা পড়া যায় না, আর এমন সব নির্মাণ যা প্রায় অসম্ভব বলে মনে হয়। এই সব রহস্যগুলো একসাথে ঠিক কিসের দিকে ইঙ্গিত করছে? আসলে এই নিদর্শনগুলো এটাই প্রমাণ করে যে আমাদের ইতিহাস যতটা সহজ সরল আমরা ভাবি তার চেয়ে অনেক বেশি জটিল আর সমৃদ্ধ। ইতিহাসের বইয়ের অনেকগুলো পাতাই হয়তো এখনও লেখাই বাকি রয়ে গেছে। শেষ পর্যন্ত এই অমীমাংসিত রহস্যগুলো আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, আমাদের অতীত এক বিশাল সমুদ্রের মতো, যার অনেকটাই আমাদের অজানা। কে বলতে পারে ভবিষ্যতের কোনো নতুন আবিষ্কার হয়তো আমাদের মানব সভ্যতার পুরো গল্পটাকেই আবার নতুন করে লিখতে বাধ্য করবে।